আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমাদের গত ক্লাসের মতো আজকের ক্লাসেও আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজ আমরা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পঞ্চম অধ্যায়ে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 4টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 2টি বড় প্রশ্ন রয়েছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই আমাদের সবগুলো অধ্যায়ের টেক্সট বুক আমরা শেষ করেছি, পুরো অধ্যায় সম্পর্কে বেশ ভালোভাবে আলোচনা করেছি। এখন আমরা শুধুমাত্র প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, ভালো শিক্ষকের কিছু গুণ উল্লেখ করো। এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তরেই তোমাদের শিটে এবং বইতে নিশ্চয়ই রয়েছে, তারপরেও আমি কিছু আলোচনা করছি। ভালো শিক্ষকের কিছু গুণ। ভালো শিক্ষকের কিছু গুণগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে, তিনি সত্য কথা বলেন, ছাত্রছাত্রীদের স্নেহ করেন, ছোট বড় সকলকে সম্মান করেন। এগুলোই সাধারণত ভালো শিক্ষকের গুণ। এবং একজন ভালো শিক্ষক সাধারণত সৎ হন এবং ভালো মানুষও হয়ে থাকেন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, একটি ভালো কাজের উদাহরণ দাও। একটি ভালো কাজের উদাহরণ, তোমার ইচ্ছে হতো তুমি যে কোনো একটি ভালো কাজের উদাহরণ দিতে পারো। যেমন হতে পারে কোনো অন্ধ ব্যক্তিকে পথ পার হতে সাহায্য করা, হতে পারে পড়ার কাজে কাউকে সহায়তা করা, বিভিন্ন ধরনের কাজ হতে পারে। যে কোনো একটি ভালো কাজের উদাহরণ দিলেই চলবে। তৃতীয় প্রশ্ন রয়েছে, একটি খারাপ কাজের নাম লিখো যা কারো করা উচিত নয়। অনেক ধরনের খারাপ কাজ রয়েছে, যেমন কারো ক্ষতি করা, এটা খুব জঘন্য একটি কাজ। আমাদের এই ধরনের কাজ এড়িয়ে চলা উচিত। অন্যের ক্ষতি করা আমাদের কখনোই উচিত নয়। 4 নম্বর রয়েছে, যদি রাস্তায় তুমি কিছু টাকা পাও তবে কি করবে। রাস্তায় যদি তুমি কিছু টাকা পাও তাহলে নিশ্চয়ই নিকটস্থ যে পুলিশ রয়েছে তাদেরকে জানাবে। তাহলে হয়তো যে ব্যক্তি টাকাটা হারিয়েছে নিশ্চয়ই সে তার টাকা খুঁজে পেতে সহায়ক হবে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিশ্চয়ই দেখবে, পাঠ্য বইতেও দেওয়া রয়েছে। আমরা যদি পরবর্তী লেসনে যাই, এখানে কিন্তু একটি ঘটনাও রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। একটি সত্য ঘটনা রয়েছিল যে একদিন এক ব্যক্তি টাকা ভর্তি ব্যাগ পান, সেই টাকা তিনি না নিয়ে থানায় নিয়ে পুলিশের কাছে জমা দেন। যেটা আমরা বলেছি যে যদি তুমি কখনো রাস্তায় টাকা পাও তাহলে নিশ্চয়ই তুমি নিকটস্থ থানার পুলিশের কাছে জমা দিবে। আমরা বড় প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্নে রয়েছে, মানুষের কোন গুণগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে। মানুষের অনেক গুণ রয়েছে যেগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে। আমরা এগুলোর অল্প কিছু সম্পর্কে আলোচনা করব। মানুষের যে গুণগুলো ভালো কাজ করতে সাহায্য করে সেগুলো হচ্ছে সত্য কথা বলা, বড়দের সম্মান করা, ছোট বড় সবাইকে ভালোবাসা, নিয়ম মেনে চলা, কোনো মানুষকে কথা দিলে কথা রাখা, সৎ থাকা, এই সব মানুষের উপকার করা, কারো ক্ষতি না করা, এই যে ব্যাপারগুলো সবগুলোই কিন্তু একজন মানুষকে ভালো মানুষ হিসেবে ভালো কাজ করতে সাহায্য করে। এই গুণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই এই গুণগুলো তাকে ভালো কাজ করতে সহায়তা করবে। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, তোমরা কোন ভালো কাজের জন্য তুমি পরিচিত হতে চাও। নিশ্চয়ই তুমি তোমার মতো করে উত্তর দিবে। অনেক ধরনের ভালো কাজ রয়েছে, যেমন সত্য কথা বলা, অন্যের উপকার করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, বাবা মা শিক্ষকদের শ্রদ্ধা করা। এই যে ব্যাপারগুলো রয়েছে, অনেক ধরনের ব্যাপার রয়েছে যেগুলো তুমি তোমার নিজের মতো করে লিখতে পারো এবং শিট এবং বই অনুযায়ীও লিখতে পারো। এবং এই ধরনের ভালো কাজের জন্যই মানুষ সাধারণত পরিচিত হতে চায়। আমাদের আজকের লেসন এতটুকুই, এর বাইরে আর তেমন কিছু নেই। আমাদের 6টি প্রশ্ন রয়েছে, আমরা 6টি প্রশ্ন সম্পর্কেই আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে সমর্থ হয়েছ। সবসময় যে কথাটা বলে শেষ করি যে এই করোনা মহামারীকালীন সময়ে নিশ্চয়ই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, শারীরিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকে এখানেই। আল্লাহ হাফেজ।